পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা, পার্বত্য চট্টগ্রামের উগ্রপন্থী ৬টি সংগঠন। পার্বত্য চট্টগ্রামের প্রথম সমস্যা হচ্ছে জিএসএস, যেটা সন্তু লারমার নেতৃত্বে চলছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে ইউপিডিএফ। পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে জিএসএস সংস্কার। পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে ইউপিডিএফ গণতান্ত্রিক। পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে মক পার্টি। পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। এরাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সমস্যা। এই সন্ত্রাসী সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়। এই সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশকে বিভক্ত করতে চায়। এই সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশের মানচিত্রকে ভাঙতে চায়। বাংলাদেশের মানচিত্র ভেঙে বাংলাদেশের অঙ্গহানি করে নতুন একটি রাষ্ট্র তৈরি করতে চায়। এরাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা। এই মূল সমস্যা উপড়ে ফেলতে হবে। যদি এই সন্ত্রাসী সংগঠনগুলোর মূল থেকে উপড়ে ফেলা না যায়, তাহলে পার্বত্য চট্টগ্রামের সমস্যা কখনোই সমাধান হবে না। তাই পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসী সংগঠনগুলোকে, এই উগ্রপন্থী সংগঠনগুলোকে, এই দেশদ্রোহী সংগঠনগুলোকে মূল থেকে উৎখাত করার জন্য পার্বত্য চট্টগ্রামে একটি মাউন্টেন ডিভিশন গঠন করতে হবে। সেনাবাহিনীর একটি মাউন্টেন ডিভিশন গঠন করে পার্বত্য চট্টগ্রামের যে সীমান্ত এরিয়া আছে, সীমান্ত সড়ক তৈরি করে, সীমান্তের মধ্যে ভারতের সাথে, মায়ানমারের সাথে কাঁটাতারের বেড়া তৈরি করে পার্বত্য চট্টগ্রামে কন্টিনিউ সন্ত্রাস দমনের জন্য অভিযান পরিচালনা করতে হবে। অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তবেই পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাসী নিধন করা কিছুটা হলেও সম্ভব হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রাম সার্বক্ষণিক অস্থিতিশীলতার মধ্য দিয়েই যাবে। পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ, সাধারণ উপজাতি, সাধারণ পাহাড়ি, সাধারণ মারমা, সাধারণ ত্রিপুরা, সাধারণ চাকমা সহ যতগুলো জাতি আছে, কেউ পার্বত্য চট্টগ্রামে অশান্তি চায় না। আমরা প্রত্যেকটা জাতি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে শান্তি চাই। আমরা সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই। কিন্তু এই সন্ত্রাসী সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। এবং আমরা গত কিছুদিন খাগড়াছড়ি যে সংঘাত দেখেছি, ওই সংঘাত কন্টিনিউ চলবে। চলানোর জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। অতি দ্রুত সময়ের মধ্যে রাঙামাটি এবং বান্দরবনেও খাগড়াছড়ির ন্যায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যেকটা জনগণকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বলবো, পার্বত্য চট্টগ্রামের যে সন্ত্রাসীরা মানুষের ঘুম হারাম করছে, সাধারণ উপজাতিদেরকে লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে তাদের অধিকার থেকে, সাধারণ বাঙালিদেরকে যারা ক্ষতি করছে, হিন্দুদেরকে যারা ক্ষতি করছে, ত্রিপুরাদেরকে যারা ক্ষতি করছে, চাকমাদেরকে যারা ক্ষতি করছে, প্রত্যেকটা নির্যাতিত মানুষ ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সন্ত্রাসীদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এবং সেই দিনটা খুব দ্রুত সময়ের মধ্যে আসছে। আমরা সকলে সচেতন হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন থেকে জিহাদ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। সন্ত্রাস নির্মূল করে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস মুক্ত সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলব।